ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের রেগুলার ওয়েতে ক্লাস দেওয়া শুরু করে দিই। তোমার সকলে জানো পরীক্ষা তো আসন্ন, একদম হাতে সময় নেই, তো টাইম কোনো রকম ওয়েস্ট না করে রেগুলার ওয়েতে ক্লাসগুলো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ইংলিশে বেটার রেজাল্ট করার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি তোমাদের ভীষণভাবে হেল্প করবে। তো আজকে তোমাদের রাইডার সি এর অলরেডি আমরা একটা পার্ট প্রোভাইড করেছিলাম। রাইডার সির আজকের সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রোভাইড করে দিচ্ছি, যেগুলো আমাদের পরীক্ষায় আসার চান্স সবারই রয়েছে। তো যাদের ডাপায়ত বই রয়েছে তারা সে বই সলভ করছো, যাদের ডাপায়ত বই নেই তারা ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও। যখন তোমাদের সময় হবে তখন তোমরা প্লে করে দেখে নিতে পারবে বা খাতায় চাইলে লিখে নিতে পারো এবং প্র্যাকটিস তোমাদের আগে নিয়ে যেতে পারো। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। তো দেখো ক্লাস 12 তোমাদের অলরেডি 64টা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছিলাম। তো আজকে তোমাদের 65 থেকে, তাহলে এখানে 65-এর যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে যে তোমার দ্য ফাইনাল অফ মাইকেল শার্ট ওয়াজ বট ফ্রম, কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথা কেনা হয়েছিল, গলওয়ে থেকে। হু ফার্স্ট কনফার্ম দ্যাট, প্রথম কে কনফার্ম করেছিল যে এই যে শার্টটা যেটা এসেছিল সেই শার্টটা কার, মানে মাইকেলের যেটা শার্ট, মাইকেলের যেটা সেটা কে প্রথম কনফার্ম করেছিল? অবশ্যই নোরা ফার্স্টে কনফার্ম করেছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, হু নিড দ্য স্টকিং ফর মাইকেল, তো ওখানে কে অবশ্যই করেছে? অবশ্যই নোরা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে হাউ মেনি stitches did Nora put up in the second of the 3 pairs of the stocking selected for Michael? তো অবশ্যই এখানে স্কোর যেটা ছিল তো অবশ্যই 3 স্কোর করেছিলেন। অ্যান্ড হাউ মেনি স্টিচেস ডিড নোরা ড্রপ ফর দ্য সেকেন্ড 3 pairs? এটা হবে 4। অ্যাকর্ডিং টু নোরা হিজ ব্রাদার মাইকেল ওয়াজ, নোরার মতে তার ভাই কেমন ছিল বা কীরকম ধরনের ছিল? তারপর গ্রেট রোয়ার অ্যান্ড ফ্রেসার ছিলেন। তারপর নেক্সট এখানে বলছে আফটার রিটার্নিং, ফিরে আসার পর, আফটার রিটার্নিং ফ্রম দ্য স্পিনিং হুইলতে ফিরে আসার সময় মরিয়া স্পোক উইথ দ্য উইক ভয়েস, মরিয়া ধীর গলায় বা ধীর কণ্ঠস্বরে কি বলেছিল? মরিয়া ধীর কণ্ঠস্বরে বলেছিল যে মাই হার্ট ব্রোকেন ফ্রম দিস ডে, আজকের দিনের পর থেকে আমার হৃদয়টি ভেঙে যাচ্ছে, এরকম আর কি। হুম ডাজ মরিয়া সি রাইডিং অন দ্য গ্রে পনি? গ্রে পনি অর্থাৎ গ্রে পনি এখানে অ্যাকচুয়ালি পরীক্ষা থেকে প্রশ্ন নিতে পারে গ্রে পনি কী সিম্বলাইজ করছে। গ্রে পনি কিন্তু ইম্পেন্ডিং ডেথকে সিম্বলাইজ করছে, ঠিক আছে। এবং এটা কাকে দেখতে পাচ্ছিল? অবশ্যই মাইকেলকে দেখতে পাচ্ছিল, যে কিনা অলরেডি মারা গেছে, অর্থাৎ যে মৃত্যুটা আর কি তাকে ধাওয়া করে যাচ্ছে বার্লে, অর্থাৎ বার্লে রেড মেয়ারে ছিল, তো সেটাই কিন্তু বলার চেষ্টা করছে, মৃত্যু বার্লের পিছনে যাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ফিয়ারফুলেস্ট থিং দ্যাট ব্রাইড রস যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছিল সেটা কি? দ্য ডেড ম্যান উইথ আ চাইল্ড ইন হিজ আর্মস, একটা ডেড ম্যান মৃত মানুষকে দেখেছিল, তার কাছে সন্তান ছিল, একটা চাইল্ড ছিল আর কি। হোয়াট ইজ দ্য ফিয়ারফুলেস্ট থিং দ্যাট মোরিয়া হ্যাজ সিন? মোরিয়া কি দেখেছিল? মোরিয়া যে ভয়ভীতিকর জিনিসটা দেখেছিল সেটা হচ্ছে মাইকেলের বডি ইজ ফাউন্ড, সরি নয় মাইকেল বাউন্ড নয়, তোমার হচ্ছে মাইকেল যে বাটলার পিছনে গ্রে পনিতে করে যাচ্ছিল সেটা কিন্তু দেখছিল, সেই ভয়ঙ্কর জিনিসটা। নেক্সট যে কোশ্চেন দেখতে পাচ্ছ 75 নম্বর কোশ্চেন, অনেককে তোমরা দেখতে পাচ্ছ। 15 নম্বর কোশ্চেন, এখানে ক্যাথলিন অ্যাসিওর মরিয়া দ্যাট সি ক্যান নট সি মাইকেল অন দ্য গ্রে পনি। ক্যাথলিন মরিয়াকে নিশ্চিত করে যে সে মাইকেলকে দেখতে পাবে না গ্রে পনিতে, কারণ সে অলরেডি মারা গিয়েছে। মাইকেলস বডি ইজ ফাউন্ড দ্য ফার নর্থে, অনেক দূরে উত্তরে সে শরীর বডিটা পাওয়া গিয়েছে। মৌরিয়া স মাইকেলস অন দ্য গ্রে পনি, এটা ওয়ারিং, সে মাইকেলকে যখন দেখছিল, মাইকেলের যে পরিধান বা যেটা আউটফিট ছিল সেটা কী পরেছিল? ফাইন ক্লথ ছিল আর নিউ শুজ সে কিন্তু পরিধান করেছিল। নেক্সট 77 এখানে দেখতে পাচ্ছ, হুম ডাস মৌরিয়া সাজেস্ট টু কল ফর মেকিং দ্য কাফিন? কাকে ডেকেছিল? ইমানকে ডেকেছিল কাফিন তৈরি করার জন্য। তারপর নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড মৌরিয়া বাই ফর মেকিং দ্য কাফিন? সে হোয়াট ডিড মৌরিয়া বাই, সে কী কিনেছিল? তো হোয়াইট বোর্ড সে কিন্তু অলরেডি কিনে রেখে দিয়েছিল। এদের বেশিরভাগ জিনিস কিন্তু কিনে আনা হয় কনেমেরা থেকে, এটা খেয়াল রাখবে। হাউ মেনি মেন ইন দ্য ফ্যামিলি ডিড মরিয়া লস টু দ্য সি? সমুদ্রে কয়জন মানুষকে তারা, পরিবারের কয়জন মানুষ সদস্যকে তারা হারিয়েছিল? অবশ্যই 8, খেয়াল রাখবে, 6টা ছেলে আর হচ্ছে তোমার স্বামী, হাজব্যান্ড অ্যান্ড ফাদার ইন ল। হাউ মেনি সন্স ডিড মরিয়া হ্যাভ? মরিয়ার কটি সন্তান ছিল, মানে পুত্র ছিল কটি? পুত্র ছিল অবশ্যই 6টি পুত্র ছিল, আর মেয়ে ছিল 2টি, এটা খেয়াল রাখবে। টোটাল চিলড্রেন বললে 8টা হবে, আর যদি শুধু সনের কথা বলে তাহলে কিন্তু 6টা হবে। হুইচ অফ মরিয়াস সন্স ওয়ার ফাউন্ড ডেড দ্য বে অফ গ্রেগরি? বে অফ গ্রেগরিতে কাদের মৃতদেহ পাওয়া গেছিল? স্টেফেন অ্যান্ড সোয়ানের।
Which one of the Maurya sons was drawn when their correct turnover? তাহলে যখন কোন সন্তানটা আর কি সে বোর্ড আইরিস যে বোর্ড সে বোর্ডটা উল্টে গিয়ে মারা গিয়েছিল সে কে ছিল? অবশ্যই প্যাচ ছিল। তাহলে এই ছিল তোমাদের 82টা কোশ্চেন। এরপরে আমরা সবটাই কভার করে দেবো, এই সাথে যা আছে সবটাই কভার করে দিচ্ছি একেবারে, যাতে আমাদের যেহেতু পরীক্ষা আসন্ন আমাদের টাইম আর বেশি ওয়েস্ট করা প্রয়োজন নয়। তোমরা স্টেপ বাই স্টেপ সব দেখতে থাকো, আমি সব তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ লাইং অন দ্য মৌরিয়াস লেফট ওয়েন প্যাচ বডি ওয়াজ ক্যারিড হোম? যখন প্যাচের বডিটা বাড়িতে নিয়ে আসা হয়েছিল সেই সময় মৌরিয়ার কোলে কে ছিল? তখন কিন্তু অবশ্যই বাটলে যে ছিল, বাটলে তখন বেবি বাটলে ছিল, বা বাটলে তখন ছোটো ছিল। বেদ দেখো যায়, হু ইজ দ্য লাস্ট ডাই অ্যামং দ্য মৌরিয়াসন? মৌরিয়াসনের মধ্যে সবথেকে ছোটো কে মারা গিয়েছিল? বাটলে মারা গিয়েছিল। হোয়াট কালার আর দ্য পেটিকোটসের কালারটা কী ছিল? অ্যাকচুয়ালি যে ওম্যানগুলো পড়েছিলেন অবশ্যই রেড কালার, এটা খেয়াল লাগবে। 86 there is anything more the sea can do to me? এটা দিস ওয়ার্ডস ওয়ার আউটার বাই মৌরিয়া আফটার, এটা মৌরিয়া এই কথাটা বলছিল কখন বলছিল? যখন শেষ তার ছোট ছেলে বার্লের মৃতদেহ পাওয়া যায় তখন। হাউ ডাজ বার্লে ড্রন দ্য সি? বার্লে কীভাবে সমুদ্রে মারা গিয়েছিল? গ্রে পনি নক হিম ওভার টু দ্য সি। গ্রে পনি ওই যে একটু ঘোড়া ছিল দুশোর বর্ণে, সেটা একটু ঘোড়াতে দেয় কিন্তু কিক করে বা ফেলে দিয়েছিল তাকে আর কি সমুদ্রে, যেটা কি কিনা ইম্প্যানিং ডেথের সঙ্গে সিমিলাইজ করছে। হোয়াট ইজ সেমেন? সেমেন কি? সেমেন হচ্ছে তোমার সোল ডে হিসাবে কিন্তু দেখা হচ্ছে। তোমরা কমেন্ট করে জানাবে এই দিনটা কবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে? কত তারিখে সেলিব্রেট করা হয়, ডেটা বা তারিখটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, এখানে মৌরিয়া গোজ ডাউন টু কালেক্ট দ্য হলি ওয়াটার, কখন যেত? দ্য ডার্ক নাইট আফটার দ্য সেভেনের পরে তিনি যেতেন। হুইচ থিং ডাজ মৌরিয়া কিপ অ্যাক্রস বার্লেস ফিট? বার্লের পায়ের কাছে তিনি কী রেখেছিলেন? বার্লের পায়ের কাছে মাইকেলের যে কাপড়, মাইকেলের যে যেটা এসেছিল বার্লের মধ্যে ছিল সেইগুলো কিন্তু রেখেছিলেন। নেক্সট, হোয়াট ডাজ মৌরিয়া স্প্রিঙ্কেল ওভার বার্টলেস ডেড বডি? কোন জিনিসটা বার্টলের শরীরে আর কি ছড়িয়ে দিয়েছিল? হলি ওয়াটার। হু ওয়ার আক্স টু মেক কফিন বাটলের জন্য কফিন তৈরি করতে কাকে বলা হচ্ছিল? তো অবশ্যই এখানে ইমন অ্যান্ড কলমকে বোঝানো হচ্ছিল। তো হু আক্সড ফর দ্য নেলের জন্য কে চেয়েছিল? অবশ্যই কলম আক্স করেছিল যেখানে কোনো ব্রেক আছে কিনা। অ্যাকর্ডিং টু ক্যাথলিন, যখন তিনি বললেন নেই, তো অ্যাকর্ডিং টু ক্যাথলিন মতে মৌরিয়া হ্যাজ ফরগেটেন টু ব্রিং দ্য নেল, সে নেল আনতে ভুলে গেছে ফর দ্য কাফিন বিকজ, কারণ সে হচ্ছে ওল্ড হয়ে গেছে এবং মনে দিতে ভেঙে পড়েছে, ওল্ড অ্যান্ড ব্রোকেন। What does Kathleen offer Colum and Iman in exchange for making her brother's coffin? ব্রাদার কফিন তৈরি করার জন্য তার বিনিময়ে তাদেরকে কী অফার করেছিল? খাওয়ার জন্য আর কি, খাওয়ার জন্য কি অফার করেছিল? ফ্রেশ বেক কেক, সদ্য তৈরি করা যে কেক, যেটা ফার্স্টে দেখছিলাম রিডিং কেক, আটা মাখিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নোরা, হু ওয়াজ মৌরিয়াস ফেভারিট চাইল্ড? নোরার মধ্যে সব থেকে তার ফেভারিট চাইল্ড কে ছিল? অবশ্যই খেয়াল লাগবে মাইকেল ছিল কিন্তু তার ফেভারিট সন্তান মৌরিয়ার। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে মৌরিয়া প্রে মার্সি ফর, নাটকের শেষে মৌরিয়া মার্সি প্রে করছিল আর কি, কাদের জন্য? ফর লিভিং ইন দ্য ওয়ার্ল্ড এভরি ওয়ান, যারা এই জগতে বাস করে আছে, বেঁচে আছে প্রত্যেকের জন্য। হাউ মেনি ডেজ মৌরিয়া ক্রাইং ফর কিনিং বিফোর মাইকেল অ্যান্ড বার্লে ওয়ার কনফার্ম ডেট? কতদিন ওয়েট করছিল মাইকেলের জন্য? অবশ্যই 9 days, খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে তোমাদের, আফটার স্প্রিঙ্কলিং দ্য হলি ওয়াটার ওভার বার্টলেস বডি মৌরিয়া পুট দ্য এমটি কাপস মাউথ, কীভাবে রেখেছিল কাপটিকে, খালি কাপটিকে? ডাউনওয়ার্ড। তাহলে দেখো তোমাদের ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডায়াগ্রাম দেয় যে কাপটা কখনো সাউথ ওয়ার্ড থাকবে, সাউথ ওয়ার্ড, কখনো কাপটা নর্থ ওয়ার্ড থাকবে, কখনো ইস্ট ওয়ার্ড থাকবে, কখনো ডাউনওয়ার্ড থাকবে, এরকমভাবে কিন্তু ছবি দেওয়া আছে ডায়াগ্রামে। মাইকেল হ্যাজ কিলেন বোরিয়াল ইন দ্য, কোথায় তাকে তার যে শেষ কার্য সেটা কোথায় করা হয়েছে? ফার নর্থ, সেই নর্থে ডোনেগালের ওখানে তাকে কিন্তু ঈশ্বরে কী পায় ভালোভাবে তার সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। নেক্সট,
ফাইনালি হুজ কফিন ওয়াজ মেড বাই দ্য হোয়াইট বোর্ড বাই মরিয়া। মরিয়া যে যে কফিন তৈরি করেছে রিসেন্টলি, হোয়াইট বোর্ডটা রেখে দিয়েছিল, ফাইনালি কার জন্য সেটা তৈরি হলো? অবশ্যই লাস্টে বাটলের জন্য সেটা তৈরি হলো। অ্যাকর্ডিং টু মরিয়া, হোয়াট ক্যান নো ম্যান ডু? মরিয়ার মতে হোয়াট ক্যান নো ম্যান ডু লিভ ফর এভার? কোনো মানুষের চিরন্তন বা লাইফ ফর এভার বেঁচে থাকতে পারে না। হু অফ দ্য ফলোয়িং হ্যাজ লস্ট হার সন টু দ্য সি? এর মধ্যে কে তার সন্তানকে হারিয়েছে? অবশ্যই মৌরিয়া। দ্য ইয়ংগেস্ট সন অফ মৌরিয়া, অবশ্যই বাটলে, ছোট ছেলে। কতজন সন্তান ছিল? চিলড্রেন যদি বলা হয় তো অবশ্যই 8। এল্ডার, আর যদি শুধু সন বলতো তাহলে তোমরা খেয়াল রাখতে, শুধু সন বলে 6টা। নেক্সট, হু ওয়াজ দ্য এল্ডার ডটার অফ মৌরিয়া? মৌরিয়া এল্ডার ডটার নাম কি? ক্যাথলিন। হু ওয়াজ দ্য ইয়ঙ্গার ডটার? ইয়ঙ্গার ডটার ছোট মেয়ে হচ্ছে নোরা। তারপরে ইন দ্য প্লে দ্য সি বিকাম, সি কি সিম্বলাইজ করছে? অবশ্যই সি এখানে কিন্তু মেন ভাইটাল ভূমিকা এখানে প্লে করছে। যেমনভাবে মৌরিয়া মৌরিয়া কিন্তু এখানে যে মেন ক্যারেক্টার হিসেবে উপস্থাপিত হচ্ছে, ঠিকভাবে সমুদ্রেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ সমুদ্রে এদের জীবন নির্ধারণ করছে। সো জীবন নির্ধারণ করছে, ভাগ্য নির্ধারণ করছে। সো দ্যাটস সিম্বলিক্যালি এখানে ভাগ্য অর্থাৎ ফেটকে কিন্তু বোঝানো হচ্ছে। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এই কোনো মানুষই চিরন্তন বেঁচে থাকতে পারে না বা বেঁচে থাকে না, আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, আমাদেরকে সেটা এক্সপেক্ট করতে হবে, বা আমাদেরকে সেটা গ্রহণ করে নিতে হবে। তো সেটা এখানে স্যাটিসফাই থাকতে হবে বক্তাকে। অবশ্যই মৌরিয়া নাটকের শেষে কিন্তু উনি বলছিলেন। আমরা একবার শেষের পথে চলে এসেছি, যে সিম্পল এমসিকিউ আমাদের শেষের পথে। এরপরে আমরা কিন্তু আরও যা কিছু রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে শুরু করে কলাম ম্যাচিং থেকে শুরু করে A to Z সব কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রচুর বন্ধু শেয়ার করো। ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত রকম নোটস কিন্তু সেখানে প্রোভাইড করা হয়ে থাকে, সেটা তোমার চাইলে কালেক্ট করে নিতে পারো। তোমার বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। হুইচ থিম ইজ দ্য মোস্ট সেন্ট্রাল রাইডার টু দ্য সি? এখানে যে মেন থিম যদি বলা হয়, তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে, দ্য ইনভেটেবিলিটি অফ দ্য ফেট অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার। এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, মডেল সেটা ছিল। দ্য রাইডার্স টু দ্য সি, হোয়াট ডাজ দ্য সি প্রাইমারি সিম্বলাইজ? এই সমুদ্র এখানে প্রাইমারিক্যালি সি কি সিম্বলাইজ করছে? তো এখানে কিন্তু সিম্বলাইজ করছে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্ন লাইফ অ্যান্ড ডেথ, যেটা জীবনে মৃত্যু নির্ধারণ করছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সেকেন্ড লাস্ট হয়ে গেল, এবং লাস্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সরি লাস্ট কোশ্চেন বা 112 নম্বর কোশ্চেন। হোয়াট ডাজ দ্য প্লেস সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আইল্যান্ডার অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট? তো কি সাজেস্ট করছে এখানে? হিউম্যান লাইফ পারপেচুয়ালি অ্যাট দ্য মার্সি অফ দ্য সিস ক্যাপ্রিসিয়াস পাওয়ার। তো এখানে তোমার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে কিন্তু আরও ক্লাস আসতে থাকবে তোমাদের। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে কলাম ম্যাচিং রয়েছে, অ্যাসাসিন ডিজাইন রয়েছে, A to Z সবটা কিন্তু পেতে পাবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তার জন্য। সম্পূর্ণ ক্লাস দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, কতটা অথেন্টিক এই ক্লাসগুলো। তো অবশ্যই প্রচুর বন্ধু শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো এটুকুই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস। প্রচুর বন্ধু শেয়ার করতে থাকো। বাই।